প্লিজ কালকে যেন বৃষ্টি হয় ভগবান, প্লিজ প্লিজ প্লিজ। এ বলা ছাড়া আর কোনো উপায় নেই ভারতে। তবে যাই হোক না কেন, এই টেস্ট ম্যাচটি যে ড্র হচ্ছে এটিতে কোনো সন্দেহ নেই। ট্র্যাভিস হেড হয়ে উঠেছে ভারতের জন্য হেডএক। ভারত কি উইদাউট প্রিপারেশনেই নেমেছে খেলতে? কোনো কি সলিউশনই নেই কোচিং স্টাফের কাছে? তবে হ্যাঁ, এটি তো মানতেই হবে, জাস্সি জৈসা কোই নেই। আচ্ছা, রোহিত শর্মাকে টসে জিতে ফিল্ডিং নেওয়াটা কি ভুল না ঠিক? খেলা যখন শুরু হয় তখন আমার মনে হচ্ছিল ঠিক সিদ্ধান্ত, কিন্তু আস্তে আস্তে যা হতে চলেছে মনে যেন হচ্ছে ভুলই সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের কি মনে হচ্ছে? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। গাব্বা টেস্টের প্রথম দিন কার্যত ভেস্তে গিয়েছিল বৃষ্টির জন্য, তবে দ্বিতীয় দিনে বাধা হয়ে দাঁড়ায়নি আবহাওয়া। ব্যাটে বলের সম্মুখ সমরে আপাতত এগিয়ে অবশ্যই ব্যাগি গ্রিন বাহিনী। তবে সকাল শুরু হতে না হতেই পরপর 3 উইকেট তুলে দিন শুরু করেছিল মেন ইন ব্লু। এরপর স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডের প্রত্যাঘাতের সামনে রীতিমতো অসহায় লেগেছে মোহাম্মদ সিরাজ, আকাশদীপ ও রবীন্দ্র জাদেজাদের। 17 রান করেন দুজনেই, 200 রানের বেশি স্কোরবোর্ডে যোগ করে দেয় তারা। জাসপ্রীত বুমরার সৌজন্যে দিনের তৃতীয় সেশনে খানিকটা প্রত্যাবর্তন ঘটিয়েছে ভারত। তবে দিনের শেষে অস্ট্রেলিয়ার হিউজ স্কোর, তারা 7 উইকেটের বিনিময়ে 405 রান করে। অস্ট্রেলিয়া যাই করুক না কেন, আপনারা কিন্তু আমার ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। তবে ট্র্যাভিস হেড এই গাব্বাই কতবার জিরোতে আউট হয়েছে দেখুন। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় শত্রু তিনি। ওয়ানডে বিশ্বকাপ হোক বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, বারবার ভারত ও ট্রফির মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছেন ইনি। তার সাথে এদিকে আবার স্টিভ স্মিথকেও জ্বলে উঠতে দেখা গেল ভারতীয় বোলারদের সামনে। আচ্ছা, বুমরা একাই কি করবে বলুন তো? তাকে কি সঙ্গ দেওয়ার মতো কোনো বোলারই নেই? একটি ইনিংসে কে কতবার 5টি করে উইকেট নিয়েছে ভারতীয় বোলারের লিস্টটি একবার দেখে নিন। বুমরার মাত্র 82 ইনিংসে 12 বার 5 উইকেট। ওয়েদার রিপোর্টে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যাই হোক না কেন, ইন্ডিয়া যেন না হারে এই টেস্ট, আর হেরে গেলে WTC ফাইনালে যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ।